ওই যে এই যে এই কোণাটাতে ও পিছনে তাকাচ্ছে যে লোক আছে নাকি যে টার্গেট করব, ঠিক আছে? আর এ তাকাচ্ছে ক্যামেরার দিকে, ও পিছনে দেখাচ্ছে এই মুহূর্তে যে খবর, যে ছবিতে নজর রাখবো এই মুহূর্তে। দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় দুই যুবক বাইকে করে এসে গলা থেকে সেই চেন ছিনতাই করে নিয়ে যায়। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে দুই যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার উপরে হামলা করে এবং এরপরে আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলার পর সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে এরপরেই গোটা ঘটনা খবর হয়েছে। লিখিতভাবে পুলিশ প্রশাসনে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যে দেখালাম যে ছবি, যে দুই যুবক একেবারে বাইক করে আসছে। সিসিটিভি ক্যামেরাতে কিন্তু সেই ছবি ধরা পড়েছে এবং এক মহিলা, জ্যোতিনগর গ্রামের এই মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দুই যুবক বাইকে করে এসে গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে গেছে এবং যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বভাবত বলা বাহুল্য একেবারে যে শিলিগুড়িতে এই ঘটনা অন্যান্য জায়গার ক্ষেত্রে হয়তো একটু বিস্ময়কর ব্যাপার হলেও শহর শিলিগুড়িতে যে পরিস্থিতি রয়েছে বিগত 2 মাস ধরে, যে 2-2.5 মাস হয়ে গেল যা পরিস্থিতি শিলিগুড়ির রয়েছে, সেখানটাতে এই মহিলার গলা থেকে চেন ছিনতাই খুব একটা বড় প্রশ্ন জাগাচ্ছে না। কারণ শহর শিলিগুড়ির যা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন শিলিগুড়িতে যে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, শুধুমাত্র মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের জন্যই যে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ সেরকমটি নয়। শিলিগুড়ির যা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে সমস্ত সাধারণ মানুষই আতঙ্কিত রয়েছে এবং প্রশাসনের দিকেই কিন্তু একভাবে তাকিয়ে রয়েছে যে প্রশাসনের তরফ থেকে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হোক শিলিগুড়িবাসীর জন্য। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে রাখছি ভোরবেলা সকালবেলা 7:20 মিনিট, অর্থাৎ সিসিটিভি ক্যামেরাতে কিন্তু সেই টাইমটাই দেখাচ্ছে। এক মহিলা ফুল তুলে যাচ্ছিলেন এবং সেই সময় এক বাইকে করে দুই যুবক রীতিমতো তার উপরে, এই মহিলার উপরে হামলা করেছে এবং সেই আতঙ্কেই কিন্তু তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা জানিয়েছে সেই মহিলাটি। আমি প্রতিদিনে ফুল আনতে যাই, সকালবেলা ফুল আনতে যাই, তো একটা বাইক আসলো, এসে ওইখানে দাঁড়াই। তাই আমি ভাবলাম 60টা নিবে হয়তো। এখন সোজাসুজি চলে আসছি, তখন ফট করে আমার গলার চেনটা টানিয়ে ধরলো। তখন আমি এইভাবে ধরে রাখলাম, ধরার দিকে ও যতটা পারছে ততটা নিয়ে চলে গেছে। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, হয়তো আমাকে আবার পরে ওরা অ্যাটাক করতেও পারতো, ওই জন্য আমি ভয়ে বাড়ি চলে আসছি। আসে বৌমাকে বললাম, আর ছেলেকে বললো, ছেলে দিয়ে ক্যামেরা দেখলো, দেখার পরে দুইজনকে দেখা গেছে, কিন্তু এদেরকে ধরে শাস্তি দেওয়া দরকার। আজকে আমাকে করলো, আরও তো লোকের করতে পারে। এটা পুলিশের কর্তব্য, এটা দেখার, ধরার জন্য। না, পুলিশ এখনো আসেনি। আমি চাচ্ছি ওদের ধরে শাস্তি হোক। আজকে আমাকে করলো, আরও তো করতে পারে লোকের। এইটাই রোজ রোজ এইটা করতেছে, আজকে এইখানে কালকে এইখানে। এদের একটা গ্যাং আছে, এই গ্যাংটা ধরারই দরকার। আমি পুলিশের কাছে অনুরোধ করব, এটা ধরার দরকার। ওই যে